অপরাধ, অপরাধী, অপরাধ সংঘটিত হওয়ার কারণ সবকিছুই স্বার্থ সংশ্লিষ্ট। আবার কখনো কখনো পূর্ব শত্রুতার জের ধরেও অপরাধ করে অপরাধী। লাশের সুরতহাল করে পুলিশ কনফার্ম হয় জুট ব্যবসায়ী আওলাদ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। মানুষকে পরিকল্পিতভাবে খুন করে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দেবার অপচেষ্টা পরিকল্পিতভাবেই রুখতে হবে। কার্যত সে চেষ্টায় ব্যস্ত পুলিশ প্রশাসন। আওলাদ নাজমা দম্পতি তাদের 2 সন্তানের ভবিষ্যৎ গড়তে স্বামী স্ত্রী দুইজনেই নেমেছিল ব্যবসায়। রাষ্ট্র তাই চায় নারী ও পুরুষ সমানভাবে কাজ করবে। দেশের প্রতিটি পরিবার যত বেশি অর্থনৈতিক সমৃদ্ধ হবে, তত বেশি সমৃদ্ধ হবে সমাজ এবং দেশ। আওলাদ নাজমা দম্পতির এই অর্থনৈতিক সমৃদ্ধ হওয়ার পথকে থামিয়ে দিল কিছু দুর্বৃত্ত। আমি জানি স্যার বাদী পক্ষ চাচ্ছে যে একটা মার্ডার কেস রেকর্ড করতে, বাট আমি পিএম রিপোর্টটা স্যার পেয়ে যাবো স্যার। আজকেই ইনশাআল্লাহ কালেক্ট করবো। আজকে না পারলেও স্যার কালকের মধ্যে কালেক্ট করবো। রাইট স্যার। স্যার জি স্যার, জি স্যার। স্যার রাখেন স্যার। আচ্ছা ইউসুফ। জি স্যার। শফিক আর স্বপনের সাথে ওদের টাকা লেনদেন ছিল আগে? জি স্যার। টাকার লেনদেন ছিল, পরে বিচার আচার হয়ে মাফ করে দিয়েছে। এরপরে সকালে যখন বের হয় তখন তার কাছে ছিল 6 থেকে 8 লাখ টাকা এরকম। জি। মোহাম্মদ আলী স্যার, আপনি খোঁজ নেবেন ওই জায়গায় যে টাকাটা সে নিয়ে গিয়েছিল সেই টাকাটা লেনদেন হয়েছে কিনা। ঠিক আছে? ইয়েস স্যার। ইউসুফ। স্যার। আবার ওরা বলছে যে ঘটনাটা হারিকেন এলাকায় ঘটেছে। জি স্যার। অ্যাবাউট 5 to 6, তার মানে সকাল 5টা-6টার মধ্যে যদি ঘটে, আপনি কাজ করবেন, আপনি আকাশকে নিয়ে ওখানে যাবেন। কালকে সকালে 5টা থেকে 6টার মধ্যে আপনি অবশ্যই কাউকে পাবেন ওই এলাকায়। আমার জানা মতে গার্মেন্টসের শ্রমিকরা যাতায়াত করে, কিছু ডে লেবার যাতায়াত করে। এদের কাউকে না কাউকে আপনি জিজ্ঞেস করতে করতে পেয়ে যাবেন প্রকৃত ঘটনা কি হয়েছিল, অথবা ওইখানে কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে কিনা। জি স্যার। অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্যাট আপনি খোঁজ নেবেন স্বপন আর শফিক অ্যাভেলেবল কিনা, তাদের চাল চলন কেমন, যদি অ্যাভেলেবল হয়ে থাকে। ওকে স্যার। কালকে সকালবেলায় আকাশকে নিয়ে যাবেন, যে এটা ওয়ার্কআউট করবেন। ওকে স্যার। আর পিএম রিপোর্টটা অ্যাট এনি কস্ট, এই পিএম রিপোর্ট এসছে? আসেনি? আজকের মধ্যে আনার ব্যবস্থা করবো। ঠিক আছে? যান স্যার।
আচ্ছা, প্রীতি গার্মেন্টসটা কোথায় বলতে পারেন? না না বলতে পারি না। স্বপন নামে কাউকে চেনেন? না 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 আমরা আওলাদ? না 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 চেনেন না তো? না না সত্যি বলছি চিনি না। ঠিক বলছেন? না আমরা মিথ্যা বলবো কেন? বলতে পারেন না? আচ্ছা, স্বপন নামে কাউকে চেনেন? দেখুন, ভয় পেয়ে কিন্তু আপনারা কোনো সত্য গোপন করবেন না। না না আমরা চিনি না, তাছাড়া চিনি। আচ্ছা, তাহলে আপনাদের এখানকার গার্মেন্টস গুলো কোথায়? পিটি ওইদিকে হতে পারে না? জি, জি। আচ্ছা, ঠিক আছে। স্যার আপনারা? হ্যাঁ, আমরা। আপনার নাম কি? ইকবাল। আপনি কি এটার মালিক? জি। হ্যাঁ জি স্যার। ইউসুফ, নোট করুন। আচ্ছা। ইকবাল, কতদিন যাবত বিজনেস করেন? 5 বছর। আর আপনি কি আওলাদ নামে কাউকে চেনেন? যে আওলাদ উনি আমার কাছ থেকে মাল নিত আর কি। আচ্ছা ইউসুফ। জি। আচ্ছা, এই আওলাদ সাহেব তার লেনদেন কেমন ছিল? ওনার টাকা পয়সার লেনদেন খুব ভালোই ছিল। আরে, ওনার সাথে কি অন্য কাউকে আসতে দেখেছেন কখনো? ওনার সাথে একজন লোক আসতেন, উনি খোঁচা খোঁচা দাড়ি ছিল, ওইটা 2-3 বার এসেছিল। আচ্ছা, ওই অল্প দাড়ি যে লোকটার ছিল, সেই লোকটাকে কি আপনি চিনবেন? এরকম দেখলে চিনবেন? জি, দেখলে চিনবো। আচ্ছা, ভেরি গুড। ও তো ব্যবসা করতো না আপনার সাথে? জি না, আমার সাথে ওনার কোনো ব্যবসা ছিল না। আচ্ছা, আওলাদের লেনদেন ভালো ছিল, সেটা ঠিক আছে। আওলাদের সাথে কি আপনার কোনো ধরনের শত্রুতা বা তার উপর আপনার মন মালিন্য, আপনি মানুষটাকে ভালো চোখে দেখতেন না, এমন কোনো ঘটনা আছে? না, আমার আসলে ওনাকে তো আমার খুব ভালো লোকে মনে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আমাদের নির্দেশ ছাড়া এই এলাকা ছেড়ে যাবেন না। যে কোনো সময় আপনাকে থানায় যেতে হতে পারে, ঠিক আছে? আর আপনার মোবাইল নাম্বারটা দিন। স্যার, এলাকায় খবর নিয়ে জানা গেছে যে ঘটনার দিন সকালে স্বপন আওলাদ সাহেবের সাথেই ছিল। আর বাকি কিছু কালকের মধ্যে আমরা জানতে পারবো। ইউসুফ, আমি সাংঘাতিক রকম প্রেসারে আছি। আপনি আকাশের সাথে ডিসকাস করেন, করে এটার একটা ব্যবস্থা করেন প্লিজ। জি স্যার। আপনি তো এখন পর্যন্ত মনে হয় পিএম রিপোর্টটাও আনতে পারেননি। আজকের মধ্যে পিএম রিপোর্ট আনবেন এবং আজকের মধ্যে আমাকে আপডেট জানাবেন যে ওইখানে প্রকৃতপক্ষে কি হয়েছিল। জি স্যার। আই এম আন্ডার ইন প্রেসার, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। জি সারকম ওসি বলছি। জি জি, আমি আসলে ফোন করেছিলাম আমার থানা থেকে একটা পিএম করি নাইট ডিউটি। জি স্যার। তার মানে আপনার কাজ হচ্ছে রাতে? হ্যাঁ স্যার। আচ্ছা, গত 9 তারিখে আপনার কি নাইট ডিউটি ছিল? হ্যাঁ স্যার, ছিল। গত 9 তারিখ রাতের পরে ভোরবেলা একটি বাইকে 3 জন লোক এসে একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে এবং একজন মারা যায়। এই ঘটনাটার ব্যাপারে কি জানেন বলুন তো? কই না তো স্যার, এইরকম কোনো ঘটনাই তো এখানে ঘটে নাই। তার মানে এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি? না স্যার, এই সকালবেলা এই দুজন লোক দেখি চিল্লাচিল্লি করতেছে। আমি বাইরে হইতেই একজন এই দিকে চলে গেল, একজন এই দিকে চলে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এখানে কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেনি? না 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 স্যার, না। আচ্ছা, ঠিক আছে। চলুন স্যার।
স্যার হ্যাঁ বলো। পিএম রিপোর্ট এসেছে। পিএম রিপোর্ট দেখো স্যার আকাশ, হ্যারিকেন এলাকা এসছি স্যার। জি স্যার, ওই নাইট গার্ডের সাথে কথা হয়েছে। এখানে স্যার তেমন কোনো ঘটনাই ঘটেনি। ইয়েস ইয়েস, আমি পিএম রিপোর্ট পেয়েছি। ইটস এ কেস অফ মার্ডার। এট এনি কস্ট আমি স্বপন আর শফিককে চাই। ওকে, বাই টুডে, বাই টুডে, বাই টুডে, রিমাইন্ডিং। ওকে স্যার। কিচ্ছু জানিস না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আকাশ দাঁড়ান, ওয়েট। আপনাকে একটা কথা আমি বারবার বলি, আসামিকে এভাবে পেটাতে হয় না স্যার। এটা কোনো কাজ হতে পারে না, সেটা মারা যেতে পারে। ওই টাকা আমার দিকে। স্যার, কি অবস্থা তোর? তুই আমাকে সত্য কথা বলবি, আমি তো সোজা হয়ে দাঁড় করানোর ব্যবস্থা করবো। তা যদি না হয় আমি চলে যাব। আকাশ কিন্তু শুরু করবো। স্যার যে মাইটা মারছি স্যার, ওইটাই বললাম। সত্যি কথা কম স্যার, না খারাপই পরে। আচ্ছা আমি তোকে ধরে দিই, হ্যাঁ? তুই বলতে বলতে খারাপই। আচ্ছা ঠিক আছে, বলতে বলতে খারাপই, ঠিক আছে। বল। শফিকটা রাজেন্দ্রপুর আছে না? রাজেন্দ্রপুর আছে।
তুই না, সেও না, কিন্তু তোরা দুইজন, ঠিক আছে? মোহাম্মদ আলী স্যার। ওই নিয়ে আসেন তো। এদিকে আয়। এখন বলবি আমার দিকে তাকা। তুই এখানে ডিউটিতে ছিলি? হ্যাঁ হ্যাঁ স্যার। কয়টা বন্ধু ছিলি? আমি নাইট ডিউটি করি, সকাল 8টা পর্যন্ত ছিলাম। গুড। ওইখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? না না স্যার, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আচ্ছা, কি দেখেছিস? স্যার সকালবেলা এই চিল্লাপাল্লার হইনে আমি বাইরে হইলাম, বাইরে হয়ে দেখি দুইজন খুব ঝগড়া করতেছে। তাই আমি কি আর ছুটাইয়া দিলাম, আর হেরা একজন এদিকে গেল, একজন ওই দিকে গেল। ও চেহারার দিকে তাকা। ও ছিল? হ্যাঁ, যে মোটা কাটা মানুষ চেনাটা স্বাভাবিক। গুড গুড। ওইটা টাকা। আই চোখ খোল। হ্যাঁ স্যার, ওইটাও আছিল। গুড। তখন কয়টা বাজে? অনুমান 5টা 6টা এরকম সময় হয়তো বা। হবে স্যার, ওই রকমই হবে। ওই রকমই হবে। গুড। আচ্ছা মোহাম্মদ আলী, ওকে নিয়ে যাও, বসো। আচ্ছা যাও। ভেরি গুড ভেরি গুড। আকাশ আর ইউসুফ, স্যার স্যার আপনাদের কাজ হচ্ছে এতক্ষণ পর্যন্ত এরা যে মিথ্যা কথাগুলি বলেছে সেই মিথ্যা কথাগুলি সমস্ত সত্যি কথা বের করবেন। স্যার। ঠিক আছে? ইয়েস স্যার। বিতাড়িত স্বপন হাতে পায়ে ধরে পূর্বের ভুলের ক্ষমা চেয়ে জুট ব্যবসায়ী আওলাদের সাথে কর্মে যোগ দেয়। আর এই ক্ষমাই আওলাদের জীবনের কাল হয়ে দাঁড়ালো। ব্যবসায়িক প্রতিযোগিতায় হেরে মোটা অঙ্কের পাওনা টাকা আত্মসাৎ করার অশুভ বাসনায় এবং নগদ টাকা লুটে নিতে শফি ও স্বপনেরা সফল উদ্যোক্তা ব্যবসায়ী আওলাদ শিকদারকে নেশায় মাতাল করে খুন করে। নীতিতে অটল, নিষ্ঠাবান পুলিশি তদন্তে বেরিয়ে আসে সব আড়ালের সংকট রহস্য। একজন কর্মঠ মানুষের অপমৃত্যু দেশের চলমান অর্থনীতিতে প্রভাব ফেলে সমৃদ্ধ কথাটিতে। একজন বিবেকবান মানুষ হয়ে আমরা সবাই একটি কথা মনে রাখতে চাই, দেশ আমার, আপনার, আমাদের সকলের। সাংস্কৃতিক উন্নয়ন আর মেধা বিকাশই দেশের অর্থনৈতিক মুক্তির প্রধান হাতিয়ার। সচেতন থাকুন, নেশার আড্ডা ও নেশা থেকে দূরে থাকুন। বাংলাদেশ আমার সকলের মাতৃভূমি। দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো সত্য ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।